আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিতের জ্যামিতি একটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, সৃজনশীল প্রশ্ন। তোমরা বোর্ডে লক্ষ্য করো, একটা চিত্র এঁকেছি এবিসি ত্রিভুজ। চিত্রে বললাম বি এক সমকোণ, ডি বিসি বাহুর মধ্যবিন্দু ও বিডি এর উপর একটি বিন্দু। আমরা ক নাম্বার বললাম 50 ডিগ্রি কোণের পূরক কোণ নির্ণয় করো। প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন বিও প্লাস হলো সিও। তারপর গ প্রমাণ করো যে বিডি ইকুয়াল হাফ এসি। তাহলে আমাদের লক্ষ্য করো যে আমাদের 50 ডিগ্রি কোণের পূরক কোণ নির্ণয় করো। এই প্রশ্নটা সমাধান করতে হলে, উত্তর দিতে হলে তোমাদের পূরক কোণের সংজ্ঞাটা জানতে হবে। তাহলে পূরক কোণের সংজ্ঞাটা কি সেটা আমাদের আগে জানা দরকার। তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তর যদি দিতে চাও তাহলে শুরুতে তোমাদের পূরক কোণের সংজ্ঞাটা লিখতে হবে। যদি দুটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হয়, যে কি কথাটা বলা হলো, যদি দুটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি হয় অর্থাৎ সমকোণ হয়, তবে কোণ দুটিকে একটির অপরটির পূরক কোণ বলা হয়। আবার কথাটা বলছি যে পূরক কোণ যদি দুটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হয়, তবে কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ বলে। তাহলে শুরুতে এই 50 ডিগ্রি কোণের পূরক কোণ নির্ণয় করো। তাহলে তোমাদের কি নির্ণয় আগে পূরক কোণের সংজ্ঞাটা লিখতে হবে, যে যদি দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হয় তবে কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ বলা হয়। দেখো, আমাদের এই পূরক কোণের সংজ্ঞাটা তোমাদের লিখে নিতে হবে, যে পূরক কোণটা কি, যদি দুটি কোণের পরিমাপ এক সমকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি হয়, তাহলে কোণ দুটির একটি অপরটির পূরক কোণ। তাহলে এখানে 50 ডিগ্রি আছে, তাহলে আরেকটি কোণ সেটা আমাদের জানা নেই, কিন্তু এই জানা এবং অজানা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে আমাদের 50 ডিগ্রি কোণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি 40 ডিগ্রি। আমাদের 40 ডিগ্রি। তাহলে দেখো আমাদের কি আসলো, যে আমরা 90 ডিগ্রিটা কোথায় থেকে পেলাম, যে দুটা কোণের সমষ্টি আমরা পেয়েছি 90 ডিগ্রি। এই কারণে আমরা 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি কি করেছি, বিয়োগ করেছি। তাহলে দুটি কোণের পরিমাপের যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি অপরটির পূরক কোণ। এই সংজ্ঞাটা থেকে আমরা পূরক কোণের পরিমাপটা নির্ণয় করেছি। তাহলে 45 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 40 ডিগ্রি। তারপর লক্ষ্য করো, 50 ডিগ্রি কোণের পূরক কোণ নির্ণয় করা হলো। খ নাম্বার প্রমাণ করো এবি প্লাস এসি গ্রেটার দেন বিও প্লাস হলো সিও। এখন এই জ্যামিতিক প্রমাণ করতে হলে আমাদের যে উদ্দীপকের চিত্র আছে, তোমাদেরকে বারবার বলে দিচ্ছি আমি,
যে আমাদের খ এবং গ নাম্বার প্রশ্নের উত্তর সম্পূর্ণ উদ্দীপকের সাথে রিলেটেড। তাহলে উদ্দীপকের মধ্যে চিত্রটি আছে, আমার প্রমাণের জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিব। তাহলে লক্ষ্য করো যে উদ্দীপকের যে চিত্রটি আছে আমরা সেই চিত্রটি অঙ্কন করলাম, এ বি সি। এখন বলা হলো বি এক সমকোণ, তাহলে বিটা এক সমকোণ, আর ডি বিসি বাহুর মধ্যবিন্দু, ডি বিসি বাহুর মধ্যবিন্দু ও বিডি এর উপর একটি বিন্দু, তার মানে কি আমাকে বিডি আছে ও বিডি এর উপর একটি বিন্দু। এ হলো আমার উদ্দীপকের চিত্রটা। আমার এখান থেকে প্রমাণ আসতে হবে এ বি প্লাস এসি গ্রেটার দেন বিও প্লাস হলো সিও। এখন আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে, বিশেষ নির্বাচন হবে চিত্রের নিচে। তাহলে বিশেষ নির্বাচনটা কি হবে? তো লক্ষ্য করো যে বিশেষ নির্বাচনটা আমাদের উদ্দীপকের যে উদ্দীপকে চিত্রে এবিসি ত্রিভুজের বি এক সমকোণ, বি এক সমকোণ, ডি বিসি এর মধ্যবিন্দু ও বিডি এর উপর একটি বিন্দু। এখন তোমরা লক্ষ্য করো আমাদের এবি প্লাস এসি গ্রেটার দেন বিও প্লাস হলো সিও। তাহলে এই যে আমাদের এবিসি ত্রিভুজটা আছে, এখানে বি এক সমকোণ। আমার যদি এই তথ্যটা ইচ্ছা করো লিখতে, এই পর্যন্ত এই প্রশ্নের প্রমাণের জন্য আমাদের প্রয়োজন নেই। এখন কেউ যদি মনে করো লিখে পেল, সমস্যা নেই, যে আমাদের উদ্দীপক থেকে আমরা এটা জানলাম যে বি এক সমকোণ, ডি বিসি বাহুর মধ্যবিন্দু ও বিডি এর উপর একটি বিন্দু। তাহলে প্রমাণ আমাদের এবি এসি আছে, বিও আছে, তাহলে ও বিডি এর উপর একটি বিন্দু, তাহলে বিও আমাদের উৎপন্ন হয়েছে, সিওটা নেই। তাহলে আমাদের বিশেষ নির্বাচনের মধ্যে আমাদের সিওটা যোগ করতে হবে, সিও যোগ করি, কারণ আমাদের চিত্রের মধ্যে সেটুকু উৎপন্ন নেই। তাহলে প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন বিও প্লাস হলো সিও। তাহলে দেখো আমাদের প্রমাণের মধ্যে যে কি আছে, যে গ্রেটার দেন বিও প্লাস হলো সিও। এই সিওটা সেখানে আমরা যুক্ত করে নিলাম। এখন লক্ষ্য করো তোমরা, এখানে গ্রেটার দেন একটি সম্পর্ক আছে। তাহলে যেহেতু গ্রেটার দেন সম্পর্কটা আছে, আমাদের ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একটি সম্পর্ক হলো, যদি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজ উৎপন্ন করার ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে প্রশ্ন জায়গায় আমরা তৃতীয় বাহু কোনটাকে নিব? আমরা লক্ষ্য করব যে ত্রিভুজটা আছে, সেই ত্রিভুজটার মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা, আর এই বড় বাহুটা লক্ষ্য করব। তারপর এই বড় বাহুটার দৈর্ঘ্য থেকে অপর যে দুটি বাহু আছে এদের সমষ্টি বড় হবে। তাহলে ছোট দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি বড়টা থেকে বড়। এই তত্ত্ব অনুসারে আমরা কাজটা করব। তাহলে প্রমাণ, যে প্রমাণের শুরুতে আমরা লিখলাম যে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি
সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। দেখো আমরা এই কন্ডিশনটা ব্যবহার করব। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এই তত্ত্ব অনুসারে লক্ষ্য করো, কি আছে আমাদের এ বি এস সি বিও সিও এই সম্পর্কগুলো কোথায় আছে আমরা সেখানে লক্ষ্য করব। আমরা লক্ষ্য করলাম এ বি ও ত্রিভুজটার মধ্যে এ বি আছে, বিও আছে, আর এস এর মধ্যে ডি একটি বিন্দু আছে যা মধ্যবিন্দু। যে ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ, তাহলে এ বি প্লাস এস সি গ্রেটার দ্যানটা এ বি এর দিকে আছে। তাহলে এ বি প্লাস এডি গ্রেটার দেন বিডি। যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়, এই শর্ত থেকে আমরা এটা লিখলাম। লেখার পর এ বি প্লাস এডি গ্রেটার দেন বিডি এর মধ্যে ও বিন্দু আছে, তাহলে বিও প্লাস হলো ওডি আমরা লিখতে পারি। তো দেখো এটাকে একটা শর্ত দিলাম। আবার লক্ষ্য করো সিওডি একটা ত্রিভুজ আছে। সিওডি ত্রিভুজ যেহেতু আমাদের গ্রেটার দেন সম্পর্ক সিও দরকার, তাহলে সিও ত্রিভুজের মধ্যে দেখো কি আছে, ওডি প্লাস হলো সিডি গ্রেটার দেন সিও। এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। তো এবির সাথে আমরা এসি আনবো, তাহলে এডি প্লাস সিডি যোগ করলে এসি হয়। এর জন্য আমরা এই দুটো অসমতাকে যুক্ত করে দিব। 1 নং ও 2 নং অসমতা যোগ করে পাই। তাহলে 1 নং 2 নং অসমতা যোগ করো, এবি প্লাস এডি ওডি প্লাস হলো সিডি গ্রেটার দেন বিও প্লাস হলো ওডি প্লাস হলো সিও। দেখো আমরা যুক্ত করলাম যে এই অসমতার বাম পক্ষের সাথে বাম, ডান পক্ষের সাথে আমরা ডান পক্ষ যোগ করে দিব। তাহলে বা আমাদের এবি আছে প্লাস এই এডি আর সিডি যুক্ত করলে আমরা এসি পাবো। এই দুটিকে একসাথে নিলাম, নিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আর ওডিটা আমরা পক্ষান্তর করে দিলাম, পক্ষান্তর করে দেওয়া হলো। তাহলে দেখো এবি প্লাস এডি প্লাস সিডি যুক্ত করলে আমরা পাবো এসি গ্রেটার দেন বিও প্লাস হলো সিও। এই দেখো আমাদের প্রমাণ। তাহলে দেখো আমার শিক্ষার্থীবৃন্দ, যে আমাদের যে সম্পর্কটা যে কিভাবে নিয়ে আসলাম, যে গ্রেটার দেন সম্পর্ক আছে, তাহলে এই সম্পর্কগুলো আমাদের ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই সম্পর্ক দিয়ে আমরা প্রমাণ করলাম যে আমাদের এবি আনতে হবে, এসি আনতে হবে। তাহলে এবি এবং এসি আনতে হলে আমাদের চিত্রের মধ্যে এবিডি আর সিওডি এই দুইটা ত্রিভুজের সম্পর্ক থেকে আমাদের চলে আসে। এরপর লক্ষ্য করো গ নাম্বার কি আছে, যে প্রমাণ করো যে বিডি হাফ এসি, বিডি এবং হাফ এসি। তাহলে বিডিটা আমাদের প্রশ্নে যুক্তই আছে, সেটা ও বিডি এর উপর একটি বিন্দু, আমরা শুধু ও বিন্দুটা বাদ দিয়ে আমাদের চিত্র যা আছে আমরা তা দিয়ে কাজ করব। তাহলে লক্ষ্য করো যে আমাদের এবিসি যে উদ্দীপকের চিত্র আছে, এই চিত্রের মধ্যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু, ডি বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর সাথে বি বিন্দুটা যুক্ত আছে, সমকোণের শীর্ষবিন্দুটা যুক্ত আছে। তাহলে এই মধ্যমাটা আর সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, অতিভুজের অর্ধেক। সেভাবে আমাদের প্রশ্নটা আসে যে প্রমাণ করে যে বিডি এসি এর
অর্ধেক। আর আমরা যখন গাণিতিকভাবে প্রকাশ করি তখন লেখা যায় বিডি ইকুয়াল টু হাফ এসি। তাহলে বিশেষ নির্বাচন দেখো কি লেখা যায়, উদ্দীপকের চিত্রে এবিসি ত্রিভুজে বি এক সমকোণ, এক সমকোণ ডি বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে প্রমাণ করতে হবে যে এই বিডি ইকুয়াল হাফ এসি। এটা আমরা প্রমাণ করব। দেখো আমাদের চিত্রের সাপেক্ষে সরাসরি আমাদের যা চলে আসে, এর জন্য আর আমাদের সেখানে বিশেষ নির্বাচন কোনো কিছু আনতে হবে না। যদি প্রমাণের যে উল্লেখ থাকে তার যদি কোনো কিছু প্রয়োজন হয়, সেই প্রয়োজনটুকু আমরা বিশেষ নির্বাচনে আমরা অন্তর্ভুক্ত করব। তারপর এটা প্রমাণ করার জন্য আমাদের যদি চিত্রকে বর্ধিত করতে হয় তাহলে আমাদের একটি অঙ্কনে কাজ করতে হয়, তাহলে আমরা সেখানে অঙ্কন করব। এটা প্রমাণের জন্য যে বিসি এর মধ্যবিন্দু ই নেই, বিসি এর মধ্যবিন্দু ই নেই, এই ডিই যোগ করি। এই যে আমরা ডিইটা যোগ করে দিলাম, যে বিসি এর মধ্যবিন্দু আমরা ই নিই, ডিই যোগ করি, তাহলে আমাদের অঙ্কনের কাজটুকু শেষ। আমাদের প্রমাণের জন্য যতটুকু অঙ্কন দরকার আমরা সেটা করলাম। এখন প্রমাণ, যে দেখো আমাদের প্রমাণের জন্য ডি বিসি এর মধ্যবিন্দু আর অঙ্কনের মধ্যে আমরা নিয়ে নিলাম ই বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমাদের উপপাদ্য 15 একটি আলোচনা ছিল ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। আমরা এই তত্ত্বটার আলোকে আমাদের প্রমাণটা করব। তাহলে লিখতে পারি যে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তার তৃতীয় বাহুর সমান্তরাল। যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তার তৃতীয় বাহুর সমান্তরাল। প্রদত্ত যে প্রদত্ত এবিসি ত্রিভুজে ডি এসি এর মধ্যবিন্দু একটু ভুল হয়েছে তোমাদের, এখানে হবে এসি। ডি এসি এর মধ্যবিন্দু, যে প্রদত্ত এবিসি ত্রিভুজের ডি এসি এর মধ্যবিন্দু, তাহলে ডি যদি এসি এর মধ্যবিন্দু হয়, অঙ্কন অনুসারে ই বিসি এর মধ্যবিন্দু, সুতরাং ডিই সমান্তরাল এবি। এখন ডিই সমান্তরাল এবি
সমান্তরাল এবি এবং বিসি তাদের ছেদক, বিসি তাদের ছেদক। তাহলে ডিইসি কোণ সমান এ বি সি কোণ এক সমকোণ। কেন এক সমকোণ? আমাদের বি কোণটা হলো সমকোণ। এখন এই বি কোণের সমান হলো ই কোণ, কারণ একান্তর কোণ। যে দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটি সরলরেখা ছেদ করে, ছেদকের একই পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদেরকে অনুরূপ কোণ বলা হয়। আর অনুরূপ কোণ দুটি পরস্পর সমান। যে দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটি রেখা ছেদ করে, ছেদকের একই পাশে উৎপন্ন অনুরূপ কোণ দুটি পরস্পর সমান। তাহলে দেখো আমরা এই কোণটা এক সমকোণ পেয়ে গেলাম। আবার ডিইবি কোণ প্লাস ডিইসি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। কেন? রৈখিক যুগল কোণ। যে রৈখিক যুগল কোণ কিভাবে আসলো? যে দুটি কোণ একই রেখার মধ্যে কোণের শীর্ষবিন্দুটা অবস্থিত, আর কোণ দুটি সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থিত। তাহলে আমরা যদি এই দুটি কোণ যুক্ত করি তাহলে 2 সমকোণ হবে। অথবা আমরা যে উপপাদ্য এক ছিল যে একটি সরলরেখার কোনো বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ, সে আলোকে আমরা বলতে পারি। এখন ডিইসি এক সমকোণ, যেহেতু ডিইসি এক সমকোণ সুতরাং ডিইবি এক সমকোণ। কারণ যেহেতু দুটি কোণের সমষ্টি, তাহলে একটি এক সমকোণ হলে অপরটি এক সমকোণ হবে। অপরটি এক সমকোণ হবে। এখন ত্রিভুজ আমাদের সম্পর্ক আনতে হবে বিডি এর সাথে এসি এর। তাহলে এখানে সিডি আছে এই ত্রিভুজের ক্ষেত্রে, আর এই ত্রিভুজের ক্ষেত্রে বিডি আছে। আমরা এই দুটি বাহুকে যদি সমান দেখাতে পারি তাহলে আমাদের সম্পর্কটা আসবে। তাহলে ত্রিভুজ বিডিই ও ত্রিভুজ ডিইসি দ্বয়ে, তাহলে দেখো ডিই সমান হলো ডিই কি বাহু? এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ বাহু, দুটি ত্রিভুজের সাধারণ বাহু। আর বিই সমান হলো সিই অঙ্কন অনুসারে ই এসি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু। এখন এই কোণ আর এই কোণ এক সমকোণ, তাহলে এই দুটি অন্তর্ভুক্ত কোণ। তাহলে অন্তর্ভুক্ত ডিইবি সমান অন্তর্ভুক্ত ডিইসি এক সমকোণ। তাহলে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি পেলাম? ডিইডি এই দুইটা ত্রিভুজের মধ্যে আছে, তাহলে এটা সাধারণ বাহু। আর বিই সমান হলো সিই অঙ্কন অনুসারে ইবিসি আর মধ্যবিন্দু। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। ত্রিভুজ বিডিই সর্বসম ত্রিভুজ
ডিইসি। যেহেতু সর্বসম হলো একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের উপর সমপতিত হবে, অর্থাৎ সর্বোপরি মিলে যাবে। যদি সর্বোপরি মিলে যায়, ডি এর সাথে ডিই সমান, বি এর সাথে সিই সমান, তাহলে বিডি সমান হলো সিডি। তাহলে দেখো বিডি সমান হলো সিডি। তাহলে বা সুতরাং বিডি সমান হলো হাফ এসি, যেহেতু ডি এসি এর মধ্যবিন্দু। তাহলে আমাদের প্রমাণ ছিল বিডি সমান হলো হাফ এসি। তাহলে আমাদের দেখো প্রমাণ চলে আসলো বিডি ইকুয়াল টু হাফ এসি। তাহলে প্রমাণিত। তাহলে দেখো যে প্রমাণ বিডি ইকুয়াল টু হাফ এসি, তাহলে একটা ত্রিভুজের এস এর মধ্যবিন্দু আর সমকোণের শীর্ষবিন্দু সংযোগ রেখাংশ অতিভুজের অর্ধেক। তাহলে আমাদের এই যে সৃজনশীল প্রশ্নটুকু তোমাদের সেই অংশের আলোকে আমাদের এটা প্রমাণ হলো। তাহলে আমাদের এই তোমরা বাসায় এই প্রশ্নটা সৃজনশীল অনুশীলন করবো। তাহলে ইনশাল্লাহ এর সাথে যেগুলো রিলেটেড এগুলো পারবা। তা তোমাদের কাছে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওই স্যার, হ্যাঁ মারে দেন, এত তাড়াতাড়ি শেষ।